সত্যি লোভ খুব খারাপ জিনিস। লোভের জন্য মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। এই লোভের কারণে আমরা মানুষরা কত কিছুই না করি। আর বিশেষ করে যারা এতিমদের সাথে অবিচার করে তাদের তো কোনো ক্ষমা নেই। এদের বিচার আল্লাহ নিজ হাতে করে দেয়, এই দুনিয়াতেই করে দেয়। কারণ এদের সম্পর্কে আমাদের ধর্মে বলাই আছে, তোমরা এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করো, সদর আচরণ করো, তোমরা তাদেরকে বিয়ে করো এবং তাদের যোগ্য সম্মান দাও। কেউ সহানুভূতি দেখিয়ে বিয়ে করলেও পরে তাদের এই লোভের কারণে এদেরকে যোগ্য সম্মান দেয় না। যে আমি যদি একটা পিতামাতা আলা মেয়েকে বিয়ে করতাম, তাহলে না জানি শ্বশুর বাড়িতে কত জামাই আদর পাতাম, কত কিছু পাইতাম। এই লোভে এদের খাওয়া ঘুম থাকে না। বিশেষ করে ছেলেদের মাদের তো আর ঘুমই আসে না। তেমনই একটা আমাদের পাশে রুবি নামে একটা মেয়ের জীবনের গল্প বলি। তার যখন বিয়ে হয় তখন 18 বছর বয়স থাকে। সে শ্বশুর বাড়িতে এত পরিশ্রম করে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা, হাজব্যান্ডের সেবা যত্ন করা, যত রকমের কাজ আছে সেই ভরে করতো। হাজব্যান্ড অফিস থেকে আসলে চা বানিয়ে দেয়া, তার হাত মাথা টিপে দেয়া, তার গোসলের পানি তুলে দেওয়া, শাশুড়ির সমস্ত কাজ করা। তারপরেও শাশুড়ি তাকে দেখতে পারতো না। কথায় কথায় কোন ফকিন্নির ঘরে মেয়ে বিয়ে করছি, কিছুই পাইলাম না, কি করলাম, আমার ছেলেরে কত ভালো হতো, এই সমস্ত খোঁটা তাকে দিতেই থাকে। একটা সময় শুনতে শুনতে তার হাজব্যান্ডেরও হয়ে গেল যে এই বউ আমি আর রাখবো না, যাকে আমার মাই পছন্দ করতেছে না। ছেলেই পছন্দ করে বিয়ে করছিল, প্রেম না। সে যেখানে চাকরি করতো সেখানে ওই মেয়েটা তার খালা খালুর কাছে বড় হচ্ছিল। ছোটবেলায় তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে খালা খালুর কাছে মানুষ, খালা খালুর কাছে থেকেছে, সংসারের সমস্ত কাজ করেছে। যখন সে এসএসসি পরীক্ষা দেয় তারপরে তার বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে। কিন্তু তার কপালে আর সুখ সইল না। 3 বছর যেতে না যেতেই তাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্সের 4-5 মাস পরেই আবার ফোন, স্বামীর ফোন, শাশুড়ির ফোন, তাকে ডিভোর্স দিয়ে তারা ছেলেকে অনেক বড় ঘরে বিয়ে করেছিল। সেখান থেকে জমা টাকা নিয়ে আসছিল বউ। সে বউ তো কোনো কাজই করে না, কারোর কোনো ধারই ধারে না। শাশুড়িকে তো মা বলে কখনো ডাকেই না, আর সেবা যত্ন করা তো দূরের কথা, স্বামীকে তো পাত্তাই দেয় না। এমন একটা অবস্থায় সেই আগের বউকে, সেই এতিম মেয়েকে স্বামী ফোন করে কান্নাকাটি করে, কিন্তু সে শোনে, কোনো কথা বলে না। আর শাশুড়ি ফোন দিলে রিসিভ করে না। কারণ এটাই ভাগ্যের চরম পরিহাস। লোভে পাপ, আর পাপ করলে কখনো সৃষ্টিকর্তা ছেড়ে দেয় না। তাদের আবার ইচ্ছা যে এই মেয়েকে তারা আবার ঘরে নিয়ে যাবে, কিন্তু এই মেয়ে আর যেতে চায় না। যেখান থেকে একবার তাকে রিজেক্ট করে দিয়েছে সেখানে সে আর ফিরতেই চায় না। বলে জীবনে যাই হয়ে যাক, যত কষ্টই হোক, আমি আর ওই পরিবারে ফিরবো না। কারণ যারা আমাকে এতটা অবহেলা অসম্মান করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে সেখানে আমি কেন যাব? এই জন্যই তো সবাই বলে দাঁত থাকলে আমরা দাঁতের মর্ম বুঝি না। আসলে হারিয়ে ফেললে তখনই আমরা বুঝি আসলে আমাদের কি ছিল। আমরা মানুষ হয়েই মানুষকে সম্মান করতে পারি না। আর একজনকে ঠকিয়ে আর একজনকে এনে যে তুমি মহাসুখে থাকবা, এটা তো কখনোই হয় না, তাই না? তাই প্রকৃতি তার সঠিক বিচার করে দেয়, এটাই স্বাভাবিক। এই গল্প থেকে আমরা এমনটাই শিখতে পারি। তো কেমন লাগলো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।